এই গ্রামে বাস করত এক গরিব পরিবার। পরিবারের ছিল শুধু মা আর মেয়ে, যাদের ঘরে উপার্জন করার মতো কেউ ছিল না। তাদের সংসার চলার মতো গ্রামের রাস্তার পাশে ছিল ছোট্ট দোকান। সেই দোকান দিয়েই কোনো রকমে কাটত তাদের সংসার। তাদের দোকানটা ছিল ছোট, মাটির চুলা, থালা বাসন পুরনো, কিন্তু হাতের রান্না ছিল অনেক সুস্বাদু, যা একবার খেয়ে মানুষ বারবার আসত তাদের দোকানে। একদিন সকাল সকাল রুনা বেগম রুটির জন্য আটা বানাচ্ছিল এবং তার মেয়ে রুবিনা চুলা জ্বালাচ্ছিল। বাহিরের আবহাওয়াও অনেক খারাপ ছিল, আকাশে অনেক মেঘ ছিল, যে কোনো সময় বৃষ্টি নামবে মনে হচ্ছিল। মা, স্কুল টিচার বলেছে কাল থেকেই পরীক্ষার প্রিপারেশন নিতে হবে, তাই এক্সট্রা ক্লাসও করা লাগবে। এটা শুনে রুনা বেগমের হাত থেমে গেল, আর মনে মনে বলতে লাগল, হায় আল্লাহ, এখন তো এর জন্য টাকাও বেশি করে দিতে হবে। আমি কোথা থেকে জোগাড় করব এই সব? তুই তো জানিস আমাদের দোকান জঙ্গলের মাঝখানে, তাই লোকজনও কম আসে, আর বেচাকেনাও হয় অনেক কম। এখন কেমনে পাবো এত টাকা? তুমি চিন্তা করো না মা, দরকার হয় আমি পড়াশোনা বাদ দেব। এসব কথা বলিস না মা, দরকার হয় তোকে পড়ানোর জন্য আমি 2 বেলা না খেয়ে থাকব। তারপর মা মেয়ে দুজন দুজনকে জড়িয়ে ধরল। পরের দিন সকালবেলা তাদের দোকানের সামনে একটি বড় গাড়ি এসে থামে। গাড়ি থেকে নামে 3 জন লোক। তাদের দেখেই মনে হচ্ছে তারা অনেক বড় লোক। স্বামী, স্ত্রী এবং তাদের একটি মেয়ে। ভদ্রলোকের স্ত্রী বলে, ও মাই গড, এই ছোট্ট দোকানে খাবো আমরা? এখানের খাবার ভালো হবে না, তো আমি খাবো না এখানে। ওহো রিয়া, এই সময় ন্যাকামো করো না। আশেপাশে এর থেকে ভালো কোনো দোকানও নেই, আর এখন অনেক খিদাও লেগেছে। চলো এখানেই খেয়ে নিই। আসেন আসেন সাহেব, এখানে নিজের বাড়ির মতোই খাবার পাবেন। রুটি আর ডাল সবই গরম গরম।